ভগবান শ্রীকৃষ্ণ নিজের বোনকে হরণ করে জোরপূর্বক বিবাহ করেছেন। ভাগবতের একটি শ্লোক উপস্থাপন করে অপপ্রচার চালিয়ে সাধারণ সনাতনীদের বিভ্রান্ত করছেন কিছু অপপ্রচারকারী। সত্যিই কি ভগবান শ্রীকৃষ্ণ নিজের বোনকে জোর করে বিবাহ করেছেন? ভাগবতে বলা হয়েছে, অবন্তী দেশের রাজা ছিলেন বিল্ল ও অনুবিন্দ, যারা দুর্যোধনের বশবর্তী ও অনুগামী ছিলেন। তাদের ভগিনী মিত্রবন্ধা স্বয়ংবর সভায় ভগবান শ্রীকৃষ্ণকেই পতিরূপে নির্বাচন করেছিলেন। কিন্তু বিন্দু ও অনুবিন্দ ভগিনীকে এই কার্য করতে বারণ করলেন। হে পরীক্ষিত, মিত্রবন্ধা শ্রীকৃষ্ণের পিতৃসভার রাজাদি দেবীর কন্যা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য রাজাদের উপস্থিতিতে স্বয়ংবর সভা থেকে তাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। উপস্থিত রাজাগণ তাতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। পর্যবেক্ষণ ১। মিত্রবন্ধার ভাই ছিলেন বিন্দু ও অনুবিন্দ। তারা দুজনেই দুর্যোধনের বশবর্তী ও অনুগামী ছিলেন। দুর্যোধন ছিলেন চরিত্রহীন, লম্পট, বদার্নিক, যার স্বভাব বা চরিত্র মন্দ ছিল। আর বিন্দু ও অনুবিন্দ তারই শরণার্থী ছিলেন। দুর্যোধনের থেকে পরামর্শ গ্রহণ করে তারাও নানান পাপকর্মে লিপ্ত থাকতেন। পর্যবেক্ষণ ২। স্বয়ংবর সভায় ভগবান শ্রীকৃষ্ণকেই পতিরূপে নির্বাচন করেছিলেন। শব্দচয়নে স্পষ্ট উল্লেখ রয়েছে, মিত্রবন্ধা স্বয়ংবরে ভগবান শ্রীকৃষ্ণকেই পতি হিসেবে নির্বাচন করেছিলেন। আর স্বয়ংবর আয়োজন করাই হয় কন্যা নিজের ইচ্ছে পতিকে নির্বাচন করবে, আর ইচ্ছার জন্যই স্বয়ংবর সভা আয়োজন করা হয়। রামায়ণ, মহাভারতের অনেক রাজাই তাদের নিজ কন্যাদের জন্য স্বয়ংবর সভা আয়োজন করেছেন, যেখানে সব কন্যাই তাদের নিজ পতিকে নির্বাচন করেছেন। স্বয়ংবর সভা পবিত্র সভা, যেখানে কন্যার ইচ্ছাকেই গুরুত্ব দেওয়া হয়। পর্যবেক্ষণ ৩। কিন্তু বিন্দু ও অনুবিন্দু ভগিনীকে এই কার্য করতে বারণ করলেন। মিত্রবন্ধার দুই ভাই সে পবিত্র স্বয়ংবর সভাকে অপবিত্র হিসেবে ঘোষণা করেছেন। যে স্বয়ংবর সভায় কন্যার ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়, সে স্বয়ংবর সভায় মিত্রবন্ধার ইচ্ছাকে তিরস্কার করে মিত্রবন্ধাকে বারণ করলেন, অর্থাৎ অধর্ম করেছেন। পর্যবেক্ষণ ৪। পিতৃসমস্যা শব্দের অর্থ পিসি। হ্যাঁ, মিত্রবন্ধা ভগবান শ্রীকৃষ্ণের পিসাতো বোন ছিলেন। কিন্তু পিসাতো বোন বিবাহ করা যদিও অন্যান্য দেশে নিষিদ্ধ, কিন্তু ইহা দক্ষিণাদিকে সদাচার। শ্রী ব্রহ্মপুত্র পুরাণ শ্রীকৃষ্ণের জন্মখণ্ড ১১৫ অধ্যায় ১১২ নং শ্লোকে ভগবান কমলজুনি ইহা সম্মুখে ব্যক্ত করিয়াছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার কথাকে সত্য করার জন্য তিনিও দক্ষিণাদিকে সদাচার মেনেছেন, অর্থাৎ নিজের পিসাতো বোনকে বিবাহ করেছেন। পর্যবেক্ষণ ৫। ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য রাজাদের উপস্থিতিতে দেখুন, স্বয়ংবর সভায় শ্রীকৃষ্ণ ও বিভিন্ন দেশের বিভিন্ন রাজা উপস্থিত ছিলেন। সকল রাজাদের থেকে মিত্রবন্ধা ভগবানকেই পতি হিসেবে চয়ন করেছেন। আর গীতার ৪র্থ অধ্যায় ১১ নং শ্লোকে ভগবান বলেছেন, যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাকে সেভাবে পুরস্কৃত করি। মিত্রবন্ধা ভগবানকে পতি হিসেবে চেয়েছিল, তাই ভগবান তাকে স্ত্রী বানিয়েছেন। পর্যবেক্ষণ ৬। রাজাদের সামনে থেকে স্বয়ংবর সভা থেকে তাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। এবার দেখুন, যেখানে রাজা মিত্রবন্ধার দুই উপস্থিত ছিলেন, সেখান থেকে কি করে অপহরণ করলেন। অপহরণ আর হরণ দুটির মধ্যেই পার্থক্য রয়েছে। হরণ শব্দটির অর্থ গ্রহণ করাকেও বোঝায়। ভাগবতে অপহরণ শব্দটি নেই, কিন্তু হরণ শব্দটি রয়েছে, যার অর্থ ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য রাজাদের উপস্থিতিতে স্বয়ংবর সভা থেকে তাকে হরণ অর্থাৎ গ্রহণ করে নিয়ে গিয়েছিলেন। পর্যবেক্ষণ ৭। উপস্থিত রাজাগণ। দেখুন, আবার বলেছি উপস্থিত রাজাগণ, যেখানে রাজারা আছেন সেখান থেকে অপহরণ কিভাবে করলেন। পর্যবেক্ষণ ৮। এই কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, যেখানে স্বয়ংবরে মিত্রবন্ধাকে গ্রহণ করার জন্য ওর দূর থেকে এত এত রাজা উপস্থিত ছিলেন। সকল রাজাদের অপেক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণকেই পতি হিসেবে নির্বাচন করেছেন। মিত্রবন্ধা দুই ভাইকে অপেক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ মিত্রবন্ধাকে গ্রহণ করলেন। ভগবানের এসব কাণ্ড দেখে রাজারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এই ছিল মূল বিষয়বস্তু, কিন্তু বিকৃত মস্তিষ্ক ও উচিন্তার লোকেরা তাহা অন্যান্যভাবে প্রচার করে, যা কখনই কাম্য নয়। নমঃ সনাতন।